শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 5:30 আর আমি তো চলে এসেছি রান্নাঘরে। এসেই আজকে চা খাবো। ভাত যদিও বসিয়ে দিয়েছি। আর আজকে চাটা করব আদা দিয়ে। আদাটা না বেশ অনেকটাই দিয়েছি। এর ফলে চাটা, সকালে যে আদা চাটা খেলাম, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল। চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তবে আজকে তোমাদের কোনো রান্নাবান্না শেয়ার করব না। সকালে কি কি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, উচ্ছে কুমড়ো বটি, এখানে একটা মিক্সড সবজি আছে, বড়ি টড়ি দিয়ে করেছি, এখানে তেলাপিয়া মাছের ঝোল নীলাদ্রির, আর ওটা হচ্ছে রাতের বেলার জন্য। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে। তারপর আমার আজকে কিছু ক্লিনিংয়ের কাজ আছে। তো এখন থেকে ভেবেছি যে প্রতিদিন কিছু কিছু যদি ক্লিনিং না করে রাখি তাহলে কিন্তু ভীষণ অসুবিধে। আর এমনও না প্রতিদিন সব ঘর ক্লিনিং করতে পারবো, কিছু কিছু করে ক্লিনিং করতে হবে, তাহলে সব ঘরই একদম পরিষ্কার থাকে। আর এটা তো আমার ভীষণ প্রাণের জিনিস। আর কি হয়েছিল জানো তো, আগে ওপর দিকটা আমি ভেবেছি যে চিমনি আছে, ওপরে কিছু হবে না, অতটা ওপর দিকটা মাইক্রো ওভেনের ওপর দিকটা অতটা কেয়ার করিনি। এর ফলে কি হয়েছে, আঠা আঠা হয়ে গেছে। যখন কাজ হয়েছে তখন দেখছি আঠা আঠা হয়ে গেছে। এখন সেই জন্য খুব সচেতন হয়ে গেলাম একদম। সপ্তাহে 2 থেকে 3 দিন তো একদম কলিন দিয়ে পরিষ্কার করতেই হবে। তো এই ফ্রিজটাও যদি অনেক দিন হয়ে গেছে, ফ্রিজটা না এবার পাল্টাতে হবে। আর এবার ফ্রিজ নিলে আমি একটু ডাবল ডোর ফ্রিজ নেব, কারণ সপ্তাহের বাজার আসে তো খুব অসুবিধে হয়ে যায় জানো তো আমার। ফ্রিজটাকে পরিষ্কার করে তারপরে এইখানে এলাম, এই যে বেসিনের সামনে আসলেই না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো। এত শখ করে মানে ওই আয়নাটা কেনা হলো, 2 দিনও ইউজ করা হলো না। জানোই তো, আমি বলেইছি আয়নাটা ভেঙে গেল, কি আর করা যাবে, কিছু করার নেই, আবার নতুন আয়না দেখতে হবে। যাই হোক, এখানে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, ঘরে জিনিসপত্র করতে সবারই ভালো লাগে, কিন্তু সেগুলোকে মেনটেনও তো করতে হবে। আমি যদি করে রেখেই দিলাম, সেগুলোকে মেনটেন না করি, তাহলে কিন্তু পয়সা গেল জলে। তাই যে করতে তো ভালোই লাগে, কিন্তু তারপরে যখন এই পরিশ্রমগুলো হয় তখন কষ্ট লাগে। তবে কষ্টের পর যখন ঘরটা ঝকঝকে তকতকে দেখা যায় না, তখন না মনে হয় না কষ্টকে কষ্ট মনে হয় না, মনে হয় যে কি ভালো লাগছে, তাই না? যাই হোক, এখানে বেসিনটাও পরিষ্কার করে দিলাম। একদম জল দিয়ে ধুয়ে আমি কি করব বলো তো, এবার ওই শুকনো কাপড় টাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে দেব। এর ফলে কি, এই মাঝে মাঝে ছোপ 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 হয় আর কি, জলের দাগ পড়ে। যদিও বেসিনের ওপর দিকটায়, যেই দিকটায় কলটা রয়েছে সেই দিকটায় সবসময় জল পড়ে, কিন্তু এই যে সাইডগুলো না যদি না মোছা হয় না, এরকম একদম ছোপ পড়ে যায় যেন। আর কালোর মধ্যে না সেই ছোপগুলো খুব বোঝা যায়। তো ওই দেখো, আমি ভালো করে পরিষ্কার করে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে দিলাম। আর এখানে একটু জল পড়েছে, সঙ্গে সঙ্গেই এগুলো জলটাকে মুছে দিলাম। আর আমার যে টাইলসটা সেটা তো গ্লেজি, সুতরাং এটাতে না পা ভীষণ পিছল হয়। এটাতে কিন্তু আবার নোংরা বেশি ধরে না। আমি ম্যাট চেয়েছিলাম, বলেছিলাম যে ম্যাট টাইলস নেব, কিন্তু ওরাই বললো, দোকানদারই বললো যে ম্যাট নেবেন না, ম্যাট নিলে নোংরাটা বেশি ধরে নেয়। তো ওদের কথা শুনে গ্লেজিটাই নিলাম। আর এখানে এই যে এই সেলফটাকেও পরিষ্কার করে ফেলেছি, আর এখানে যা যা জিনিস রাখা হয় সেগুলো রেখে দিলাম। আর এই দেখো, মাইক্রো ওভেনের ওপরে একটা এমনি ঢাকনা দিয়ে দিলাম। মাইক্রো ওভেনের আমার কাভার নেই, কাভার একটা কিনতে হবে। কিনে আবার কি বলো তো, চারদিক দিয়ে কাভার দিলে যখন মাইক্রো ওভেনে কিছু গরম টরম করতে যাব বা কিছু রান্না করতে যাবো, আবার কাভারটাকে পুরো খুলতে হবে। সেই জন্য সাইডটা ভাবছি আর দেবো না, ওপর দিকটায় একটা কাভার দিয়ে রাখবো। আর মোটামুটি যদি পরিষ্কার করা হয় ভালোই তো থাকবে। যাই হোক, ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে স্নান করে আজকে শ্যাম্পু করলাম। আজকে টয়লেটও পরিষ্কার করেছি, শ্যাম্পু করলাম। একটু এখানে সেরাম মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে এবার রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট বানাতে। মেয়ে অনেক দিন ধরে বলছে শুধু পাস্তা, মা পাস্তা। তো আমার না আনা হচ্ছিল না, ভুলে যাচ্ছিলাম, ইচ্ছে করে না, আমি ভুলেই যাচ্ছিলাম। তো কালকে নীলাদ্রিকে বলে পাস্তা নিয়ে এসেছি। তো
তো আজকে পাস্তাটা প্রথমে সিদ্ধ করে আমি রেখে দিয়েছি। এরপরে এখানে কড়াইতে তেল দিয়ে প্রথমে ডিমটা একটু ভুজিয়া করে নিলাম। খুব সহজ পদ্ধতিতেই করেছি। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আদা রসুনও দেওয়া যেতে পারে, তবে আমি আজকে আদা রসুন দিইনি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বেশ ব্রাউনিশ হলো। এখানে দিয়ে দিলাম একটু ক্যাপসিকামটাকে না ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে ক্যাপসিকামটা হালকা নরম হবে, তারপরে দিয়ে দিলাম এই পাস্তার মধ্যে এখানে দু রকম পাস্তা দিয়েছে, মিক্স করে দু রকম পাস্তা দিয়েছে, ভালোই লাগছে খেতে। তো আমি এর মধ্যে একদিন দোকানে গিয়েছিলাম, ওই দিন না পাস্তা মশলাটা আর কি সেটাই নিয়ে এসেছিলাম, সেটাও দেব। আমি লবণ দিলাম এখানে, তারপরে চিলি সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা শেষ হয়ে গেছে, নইলে টমেটো সসটাও দেওয়া যেত। টমেটো সসটা দিতে পারলাম না। পাস্তা মশলাটা দেবো, এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলাটা দেওয়ার পর না দারুণ হয়েছিল টেস্টটা। তো এমনিতে আমার হাতে পাস্তাটা যে খুব একটা ভালো হয়, মানে মশলা ছাড়া করতে সেরকম না। চাউমিনগুলো যেমন ভালোই হয়, তো পাস্তাটা না খুব একটা ভালো হতো না, তবে আজকের পাস্তাটা খুব ভালো হয়েছে। মশলাটা দিয়েছি আর তারপরে ওই যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মেয়ে আর আমি একদম বসে খাবো। দেরিও হয়ে গেছে আসলে, সমস্ত কাজ করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে খাওয়া একটু লেট হবেই। তবে খাওয়াটাকে যদি আগে করে নিতাম ভালো হতো, কিন্তু কি বলতো, পুজো না দিয়ে না খেতে ইচ্ছে করে না। ওর জন্যই আগে পুজো টুজো দিয়ে আসলাম। তারপরে আবার মেয়েও তো ঘুম থেকে ওঠে না। সবচেয়ে বেশি কষ্ট হয় একা একা খেতে, একা একা না একদম মনে হয় গলা দিয়ে কিচ্ছু নামছে না। তো মেয়ে বলে তুমি খেয়ে নাও, কিন্তু আমি খেতে পারি না। এই যে পাস্তা হয়ে গেছে, পাস্তার পর এবার আমি আবার রান্নাঘরে চলে এসে একটু বিশ্রাম করলাম, এর সাথে একটু গল্প গুজব করলাম, করে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে এখন করব চিকেন। সেই রবিবার চিকেন এনেছিল, বেশ অনেকটাই চিকেন এনেছিল, পুরোটা তো হয়নি, বিরিয়ানি করেছিলাম। আর আজ অনেকটা চিকেন বেঁচে আছে, তো আজকে সকালে নীলাদ্রিকে বলেছি তুমি চিকেন খাবে নাকি, তো বললো না আজকে চিকেন খাবো না, অন্য দিন খাবো, তোমরা আজকে খেয়ে নাও। তো ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি এমনি কাঁচা চিকেন, আর আমাদের জন্য করে নিলাম। আর একদম বেশ কষা কষা করে করেছি। আর লাস্টে না গরম মশলা তো দিয়েইছি, লাস্টে কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর কসুরি মেথি দেওয়ার ফলে না বেশ ভালো হয়েছে, বেশ টেস্টি হয়েছে জানো তো। মানে আমার মেয়ে তো খুব খুশি। আমার মেয়ে সাধারণত দুটো চিকেন খেতেই চায় না, 2 পিস চিকেন দেবো 1 পিস চিকেন খাবে। তো আজকে দেখলাম 2 পিস চিকেনই খেলো, তার মানে ওর মুখে মানে স্বাদটা লেগেছে। এই দেখো চিকেনের ফাইনাল লুকটা। চলো আজকে কি কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই, আর এটার মধ্য দিয়েই আজকের ব্লগটা শেষ করব কিন্তু, হ্যাঁ। তো এই যে দেখতেই পারলে আলু ভাজা করেছি, উচ্ছে কুমড়ো করেছি, উচ্ছে কুমড়ো অল্প একটু আছে, চিকেন করেছি, চাটনি আগেরই ছিল। আর এই হচ্ছে আজকে আমার মেনু। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আর মেয়ে খেয়ে নিই। এখন একটা শর্ট ভিডিও পোস্ট করব, তো সেটার জন্য আবার এডিট করতে হবে। তো আজকে এখন খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট